হাই ফ্রেন্ডস, আমরা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার পড়ছিলাম এবং সেখানে আমরা এনার্জি সেক্টর এবং মেজর যে ট্রান্সপোর্ট সেক্টর আছে সেইটুকু কমপ্লিট শেষ করে দিয়েছে। আর এক দুটো বেশি পড়তে হবে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তো আমি চেষ্টা করছি যে আজকে ক্লাসটাতেই এই বাকি যতটুকু এক দুটো সেক্টর বাকি আছে একটু শেষ করে দিব, এবং যে এই চ্যাপ্টারটার ইতি আমি আজকের ক্লাসেই টানবো। তো মনোযোগ দিয়ে এই ক্লাসে ভালোটুকু একটু ফোকাস থাকার চেষ্টা করো। হ্যাঁ, আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু এই চ্যাপ্টার এই লাস্টের চ্যাপ্টারে তোমরা প্রেজেন্ট থাকছো, এটা খুবই ভালো কথা। তার মানে আমি ধরে নিচ্ছি যে আগের ক্লাসগুলো তোমরা ভালো করে ফোকাসড হয়ে করেছো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এই ক্লাসে আমরা পড়তে যাচ্ছি টেলিকমিউনিকেশন সেক্টর এবং স্মার্ট সিটি মিশন। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে। পৃথিবীর সবচাইতে সেকেন্ড লার্জেস্ট টেলিকমিউনিকেশন সেক্টর হচ্ছে কি এই ইন্ডিয়াতে। হ্যাঁ, এই জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট। এই সেক্টরকে অ্যাডভান্সড করার জন্য গভর্নমেন্ট কী কী করেছে? আচ্ছা, ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করেছে, পাবলিক ওয়াইফাই হটস্পট বানিয়েছে, ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি 2018 এটা কি যে গ্রহণ করেছে, মেজর স্ট্র্যাটেজিস কিছু নিয়েছে, সেটা আমরা মেজর স্ট্র্যাটেজিসের মধ্যে পড়ব। প্রথমে আমরা আসি NOFN বা ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। তো এটা পরবর্তীতে এটাকে চেঞ্জ করে ভারত নেটের নাম দেওয়া হয় 2015 সালে। এটা এই যে ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক 2011 সালে আসে এবং ইন্ডিয়াতে ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেওয়ার জন্য কাজ করছিল। আর প্রায় 2.5 লাখ গ্রাম পঞ্চায়েতকে এই ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিয়েছে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার, রেডিও এবং স্যাটেলাইট মিডিয়া তিনটেকেই ইউজ করা হয়েছে প্রয়োজন মতো। আর চেষ্টা করা হয়েছে এই ব্রডব্যান্ড কানেক্টিভিটি যেন পার সেকেন্ডে স্পিডটা কেমন থাকা উচিত, স্পিডটা রাখার টার্গেট রাখা হয় যে 2 Mbps থেকে 20 Mbps এই রেঞ্জের মধ্যে টার্গেটটা নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড টপিক হচ্ছে পাবলিক ওয়াইফাই হটস্পট। 2019 পর্যন্ত 4.5 লাখ পাবলিক ওয়াইফাই হটস্পট বানানো হয়েছে। হ্যাঁ, ইনস্টল করা হয়েছে এবং এখনও পর্যন্ত সেটা করে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এরপর আসি আমরা ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি 2018। এটা একটা পলিসি নেওয়া হয় কীভাবে কাজ করা হবে এবং কি উদ্দেশ্য এবং সঙ্গে কি মোটিভ নিয়ে কি কাজ করা হবে। ফর এক্সাম্পল, এর অবজেক্টিভগুলো হচ্ছে ব্রডব্যান্ড সবার জন্য রাখা। সেকেন্ডলি, আরও বেশি 4 মিলিয়ন জব ক্রিয়েট করা এই কমিউনিকেশন সেক্টরে। ঠিক আছে, তো জিডিপির শেয়ারটা কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে 6.5 থেকে 8% করার কথা চেষ্টা করা হয়। ঠিক আছে, তারপর ইন্ডিয়াতে এই কমিউনিকেশন সেক্টরকে অ্যাডভান্সড করে নিয়ে গ্লোবাল ভ্যালু চেনে কন্ট্রিবিউশন আনার জন্য চেষ্টা করার জন্য। তো এই ছিল অবজেক্টিভ, যে উদ্দেশ্যটা কি এই ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি 2018-এর। এবার আসি আমরা কী কী স্ট্র্যাটেজি রাখা হয়েছে। অবজেক্টিভ তো বুঝলাম, তো এটাকে সাকসেস করার জন্য কী কী স্ট্র্যাটেজি নিয়েছে। ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন রাখা করা হয়েছে, যেমন মিশনের নাম হচ্ছে রাষ্ট্রীয় ব্রডব্যান্ড অভিযান। ঠিক আছে, তো এটা আনা হয়, তার কি এই অভিযানে বা এই মিশনে রাখা হয় যে ব্রডব্যান্ড সেটা আরবান থেকে রুরাল পর্যন্ত সব জায়গাতে পৌঁছে দেওয়ার। হ্যাঁ, তাছাড়া হচ্ছে ন্যাশনাল ফাইবার অথরিটি তৈরি করে তার মাধ্যমে ন্যাশনাল ডিজিটাল গ্রিড প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তারপর ব্রডব্যান্ড রেডিনেস ইন্ডেক্স তৈরি করা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজের জন্য, যাতে কিনা যে স্টেটে এই ব্রডব্যান্ড রেডিনেস ইন্ডেক্সের মান বেশি হবে, ভালো পজিশনে থাকবে, সেখানে যাতে ইনভেস্টমেন্ট ভালো হয় অ্যাট্রাক্ট করার জন্য। হ্যাঁ, তো এর জন্যই হচ্ছে গিয়ে ব্রডব্যান্ড রেডিনেস ইন্ডেক্স আনা হয়েছে। ঠিক আছে, এছাড়া ওপেন অ্যাক্সেস নেক্সট জেনারেশন নেটওয়ার্ক, তার ভবিষ্যতে যেসব পরিমাণ নিউ জেনারেশন নেটওয়ার্ক আসবে সেটা যেন পাবলিকের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তো ফেয়ার একটা সুন্দর একটা পলিসি, ট্রান্সপারেন্ট এবং ফেয়ার পলিসি, যাতে কিনা যে পলিসির মাধ্যমে সবাই অ্যাডভান্টেজ সমান পায়
কাউকে অতিরিক্ত অ্যাডভান্টেজ যেন না দেওয়া হয়। ঠিক আছে? তাহলে কি পড়লাম আমরা এই টেলিকমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে? ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পড়েছি, যেখানে আমরা পড়েছি যে ভারত নেট প্রোগ্রাম, মানে ব্রডব্যান্ড ফর অল, মানে কি যে তিনটারই সংমিশ্রণে টেলিকমিউনিকেশন সেক্টরকে উন্নত করার চেষ্টা করা হয়। অপটিক্যাল ফাইবার, রেডিও, স্যাটেলাইট মিডিয়া, আর স্পিড 2 Mbps থেকে 20 Mbps। ঠিক আছে? পাবলিক ওয়াইফাই হটস্পটও তৈরি করা হয়, প্রায় 2019 পর্যন্ত 4.5 লাখ ওয়াইফাই হটস্পট তৈরি করা হয়, আরও চলছে, চেষ্টা করা হচ্ছে। তারপর ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি 2018 আনা হয়। এর কিছু অবজেক্টিভ আছে: ব্রডব্যান্ড ফর অল, 4 মিলিয়ন অ্যাডিশনাল জব ক্রিয়েশন, জিডিপির শেয়ার 6.5 থেকে 8%। তারপর হচ্ছে কি যে গ্লোবাল ভ্যালু চেনের মানে কন্ট্রিবিউশন রাখা, এগুলো। তো মেজর স্ট্র্যাটেজি কি? ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন আনা হয়, রাষ্ট্রীয় ব্রডব্যান্ড অভিযান। তারপর হচ্ছে কি যে ন্যাশনাল ফাইবার অথরিটি তৈরি করে ন্যাশনাল ডিজিটাল গ্রিড এস্টাবলিশ করা। তারপর ব্রডব্যান্ড রিডিনেস ইন্ডেক্স তৈরি করা, ট্রান্সপারেন্ট এবং ফেয়ার একটা পলিসি তৈরি করা যাতে সবাই সমানভাবে ফ্যাসিলিটি পায়। তারপর হচ্ছে যে ফিউচার যেসব নিউ জেনারেশন মানে নেটওয়ার্ক আসবে সেগুলোকে যেন ওপেন অ্যাক্সেস করা যায় সম্ভব হয় সবার প্রতি। আচ্ছা, এই ছিল হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টর। তবে এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টার্ম বলি, সেটা হচ্ছে টেলিডেন্সিটি। প্রতি 100 জন মানুষের মধ্যে যতজন এই টেলিফোন বা হচ্ছে কি যে টেলিকমিউনিকেশনের সুবিধা পাচ্ছে বা ফোন পাচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল পাচ্ছে, সো এটা হচ্ছে কি টেলিডেন্সিটি। ঠিক আছে? তো কী বলবো, 2020-21 সার্ভেতে দেখা যায় যে রুরালে টেলিডেন্সিটি 59.1 এবং আরবানে 139.0%। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শুরু করি, চলো, যে স্মার্ট সিটি মিশন। এই স্মার্ট সিটি মিশনে যে 100টা স্মার্ট সিটি তৈরি করার প্ল্যান নেওয়া হয়। মানে এমন সিটি যেখানে কিনা ওয়াটার সাপ্লাই খুব সুন্দর থাকবে, ইলেকট্রিসিটি সাপ্লাই ঠিকঠাক থাকবে, তারপর হচ্ছে যে কী বলে, ড্রেনেজ প্যাটার্ন যেন খুব ভালো হয়, যাতে কিনা জল না জমে বৃষ্টির সময়। আইটি সেক্টর যেন মানে কি অ্যাডভান্সড হয়, ডিজিটাইজেশন যেন হয়, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন যেন খুব ভালো হয়, গভর্নেন্স সিস্টেম যেন খুব ভালো হয়, যেখানে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, সেফটি এবং সিকিউরিটি থাকবে। তো হেলথ সেক্টর খুব স্ট্রং থাকবে। এই সমস্ত ফ্যাসিলিটিস যেন ভালো থাকে, হ্যাঁ, যে মানে যাতে খুব বেশি পপুলেশন যাতে না হয়, এইরকমই একটা মিশন রেখে টোটাল 100টা স্মার্ট সিটি প্রোগ্রাম রাখা হয়। এটাই হচ্ছে কি স্মার্ট সিটি মিশন। ঠিক আছে? এর দুটো ইন্ডিকেশন মানে ইন্ডেক্স আছে, গভর্নমেন্ট কতটুকু ইমপ্লিমেন্ট করলো, কতটুকু এগোলো, সে নিয়ে। একটা হচ্ছে কি ইজ অফ লিভিং ইন্ডেক্স, আর হচ্ছে মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স। ইজ অফ লিভিং ইন্ডেক্স মানে কি সেই জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে বা স্মার্ট সিটিতে মানে কি বসবাস করলে কতটুকু আরামদায়ক হতে পারে বা শান্তি পেতে পারে, সুখ শান্তি পাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে কি ইজ অফ লিভিং ইন্ডেক্স। এই একটা মান আসে, সেই বিভিন্ন জিনিস পর্যালোচনা করে এই মান আনা হয়, সেটা দেখে বোঝা যায় যে আচ্ছা কতটুকু ভালো সেই শহর। মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স, আচ্ছা, তো একটা স্মার্ট সিটি বানানোর জন্য মিউনিসিপ্যালিটির হাত কতটুকু ভালো কাজ করছে এটার জন্য হচ্ছে কি মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স রাখা। ঠিক আছে? তো এই ছিল আমাদের স্মার্ট সিটি মিশন। আশা করি আমি বোঝাতে পারছি, এবং এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করছি। নেক্সট চ্যাপ্টারের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। কাল থেকেই আমি শুরু করতে যাচ্ছি, তো সবাই সঙ্গে থাকবে। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।